প্রথম ধাপে ১৫২ উপজেলায় নির্বাচনের প্রস্তুতি চলছে। সে খবর জানাতে ঝিনাইদহে আছেন রিপোর্টার লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছে তার কাছে। ৮ মে ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে এবং প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তাদের ভোট প্রার্থনা করার জন্য। সকাল থেকে রাত অবধি প্রার্থীরা কিন্তু ভোটারদের বিভিন্ন পাড়া মহল্লায় গ্রামে ছুটছেন তারা ভোট প্রার্থনা করার জন্য। এবং প্রার্থীরা বলছেন যে এবারই যেহেতু দলীয় কোনো মনোনয়ন দেওয়া হয়নি, দলীয় দলের পক্ষ থেকে কোনো প্রতীক দেওয়া হয়নি, যে কারণে তারা তাদের অতীত কার্যক্রম এবং তাদের ব্যক্তিত্ব কিন্তু এবার প্রমাণিত করতে পারবে। প্রার্থীরা বলছেন তারা এর আগে যে সমাজের উন্নয়নে যে কাজ করেছেন, সমাজের যে ভালো কাজ করছেন তার ফল কিন্তু তারা পাবেন। কারণ তারা বলছেন যে অন্যান্য বার প্রতীক বরাদ্দ থাকার কারণে কিন্তু কিছু প্রার্থী ইচ্ছা থাকলেও কিন্তু মনোনয়ন না পাওয়ার কারণে তারা ভোটে প্রার্থী হতে পারেনি। এবার প্রার্থী হয়েছেন এবং বেশ কয়েকজন আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে ৩ থেকে ৪ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা আশা করছেন তাদের গ্রহণযোগ্যতা অনুসারে তারা নির্বাচিত হবেন। আপনাদেরকে জানিয়ে রাখছি যে ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। ঝিনাইদহ সদরে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৫ জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৭ জন প্রার্থী। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন যিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এছাড়াও আপনাদেরকে আমি জানিয়ে রাখি ঝিনাইদহর কালীগঞ্জে যে উপজেলা পরিষদ রয়েছে সেই উপজেলা পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে এবং ৩ জন প্রার্থী ভাইস চেয়ারম্যান এবং ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হচ্ছেন। প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা সুষ্ঠুভাবে ভোট হলে তারা নির্বাচিত হতে পারে এবং ভোটাররা যারা আছে তারাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। তো এই ছিল ঝিনাইদহের যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহে।